সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাবিজ, কবজ, ঝাড় ফুঁক এই বিষয়ে আমাদের আলোচনা চলছে। বিষয়টি নিয়ে সমাজে বাড়াবাড়ি ছাড়াছাড়ি রয়েছে। কিছু লোক অতি বাড়াবাড়ি করে, সব কাজেই তাদের তাবিজ দরকার, সব কাজেই তাদের তদবির দরকার, এবং তারা মনে করে গোটা কোরআন, গোটা ইসলাম আর শরীয়ত মানে তাবিজ তোমারি। যে তাবিজ তোমার যত বেশি দিতে পারবে ও অত কামেল মানুষ, আর যে তাবিজ তোমার দেয় না ও তো কিছুই জানে না। এই লোকগুলো তাবিজ তোমারের ক্ষেত্রে বাড়াবাড়ি করে, ঝাড় ফুঁকের ক্ষেত্রে বাড়াবাড়ি করে। আর কিছু লোক রয়েছে যারা ছাড়াছাড়ি করে, তাবিজ তোমারকে শিরিক বলে তারা সমাজে প্রচার করে। তারা বলে তাবিজ তোমার যারা লেখে দেয় তারাও মুশরিক, যারা লটকায় গলায়, হাতে, কোমরে তারাও মুশরিক। এটা হলো ছাড়াছাড়ি, শুধু শুধু তাবিজ তোমারের ব্যাপারে ছাড়াছাড়ি। আমরা আলোচনা করেছিলাম কয়েকটা শর্তে তাবিজ কবজ এটা জায়েজ। গত 2 সপ্তাহব্যাপী এই শর্তগুলো আমি বারবার বলেছি, আবারও বলছি, যেহেতু আমাদের জানা দরকার, মনে রাখা দরকার। তাবিজ কবজের যে বিষয়টা, স্বাভাবিকভাবে সেটা কোরআনের দ্বারা যদি হয়, আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোর মাধ্যমে যদি হয়, তাহলে তাবিজ কবজ জায়েজ। তবে শর্ত হলো যে তাবিজ কবজের উপর বিশ্বাস নয়, বিশ্বাস হলো আল্লাহ তাআলার কুদরতের উপর। তাবিজ কবজ উপকার করবে যদি আল্লাহর হুকুম হয়, আর না হয় এটার দ্বারা কোনো উপকার হবে না। অর্থাৎ দর আর নাফে আরবিতে বলে, মূলত কারো যদি ক্ষতি হয় সেটাও কার পক্ষ থেকে, কারো যদি উপকার হয় সেটাও কার পক্ষ থেকে, ভালো মন্দ দুটোটা আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাস থাকতে হবে। যদি তাবিজের উপরেই বিশ্বাস যে এটাই উপকার করে, তাহলে এই তাবিজ কবজ ব্যবহার করা বৈধ হবে না। এমন কোনো বিষয় দিয়ে লিখলো যে বিষয়টা বোঝা যাচ্ছে না, ভাষাও বোঝা যাচ্ছে না, লেখাও বোঝা যাচ্ছে না, তাহলে এই তাদবীর জায়েজ হবে না। আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় দিলেও সেটাকেও নাজায়েজ বলে মনে করা হবে। ঠিক তদ্রূপ আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায়, দুর্বোধ্য ভাষায় ঝাড়ফুঁক করছে, সেটাও জায়েজ হবে না। শিরকি কালাম রয়েছে তাবিজের মধ্যে, অথবা ঝাড়ফুঁক যে করছে শিরকি বাক্য দিয়ে, তাহলেও জায়েজ হবে না। যাই হোক, এই বিষয়গুলো বাদ দিয়ে যদি কোরআন দিয়ে, হাদিসের বর্ণিত দোয়াগুলো দিয়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম বা সিফাত, গুণবাচক নামগুলো দিয়ে যদি কেউ তাদবীর করে, তাহলে জায়েজ হবে। ঝাড়ফুঁক করাও জায়েজ হবে। তাবিজ লিখে দিলে সেই তাবিজ লেখা, ব্যবহার করা দুটোটা কি হবে? জায়েজ হবে। ঝাড়ফুঁক করা জায়েজ, এই ব্যাপারে আমি গত সপ্তাহে হাদিস বলেছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, এক সাপে দংশনকৃত ব্যক্তিকে তিনি ঝাড়ফুঁক করেছেন, ওই দংশিত ব্যক্তি সুস্থ হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনিময় গ্রহণ করলেন একটা ছাগলের পাল।
আল্লাহ রসুলের কাছে বিষয়টা পেশ করা হলো। ঝাড়ফুঁক বৈধ এটাও আল্লাহ রসুল বললেন, ঝাড়ফুঁকের দ্বারা বিনিময় গ্রহণ করার বৈধতাও আল্লাহ রসুল দিলেন। সুবহানাল্লাহ। এখন আসুন তাবিজ কবজ যেটা, সেটা বৈধ কিনা। বৈধ যদি হয়, যেমনটা আমি বললাম, এর পক্ষে দলিল কি? প্রথম কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো তাবিজ লেখেন নাই, ঝাড়ফুঁক করেছেন আল্লাহ রসুল। এটা আগেও আমি বলেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরায়ে নাস, সূরায়ে ফালাক পড়ে নিজের দুই হাতে দম করে সারা শরীরকে প্রতিদিন মুছতেন। এন্তেকালের মুহূর্তে মুমূর্ষ অবস্থায় বিছানায় যখন নিজের হাত দিয়ে নিজের শরীর বন্ধ করতে পারছেন না, তখন মা আয়েশা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইখানা হাত সামনে নিয়ে সূরায়ে নাস আর ফালাক পড়ে নিজে ফু দিয়ে আল্লাহ রসুলের হাত দিয়েই মা আয়েশা আল্লাহ রসুলের শরীরটা মুছে দিলেন। তাহলে ঝাড়ফুঁক করা এটা রাসূলুল্লাহ থেকে বর্ণিত, কিন্তু তাবিজ লিখন এটা রাসূলুল্লাহ করেন নাই, এটা সাহাবীরা করেছেন। মনে রাখতে হবে, আল্লাহ রসুলের আমলগুলো যেমন শরীয়তের দলিল, ঠিক তদ্রূপ আল্লাহ রসুলের প্রিয় সাহাবীদের আমলগুলো শরীয়তের দলিল। সুবহানাল্লাহ। আমাদের আহলে হাদিস ভাইরা অনেক সময় বিতর্ক জুড়ে দেয় যে আল্লাহ রসুল করছেন কিনা। আল্লাহ রসুল তাবিজ লেখেন নাই, আমরা মানব না। তখন একটা জবাব দেওয়া যেতে পারে যে আল্লাহ রসুল তাবিজ লেখেন নাই, এটাই ঠিক আছে, কারণ আল্লাহ রসুল লিখতে জানতেন না। আল্লাহ রসুল লিখতে জানতেন না। তিনি দুনিয়ার স্বাভাবিক নিয়মে কারো কাছ থেকে পড়াশোনা করেননি, পড়ালেখা করেননি, তাকে শিখিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তাদিবি। প্রিয় নবী বলেন, আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন এবং উত্তম শিক্ষাটা আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আমাকে শিষ্টাচার শিখিয়েছেন এবং সর্বোত্তম শিষ্টাচার আল্লাহ আমাকে শিখিয়েছেন। তাহলে নবীর শিক্ষা সর্বোত্তম শিক্ষা, নবীর আদর্শ, নবীর শিষ্টাচার পৃথিবীর সবচাইতে ভদ্রতম আদর্শ আর শিক্ষা, শিষ্টাচার, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, জীবনে কোনোদিন আল্লাহ রসুল কাউকে শক্ত কথা বলেননি। জীবনে কোনোদিন আল্লাহ রসুল কাউকে ব্যঙ্গ বিদ্রূপ করেননি, গালি দেননি। দিয়েছেন? জোরে বলেন। পোড়া কোপাল মুসলমান, রসুলুল্লাহর আদর্শ তোমাদের ভাল লাগে না, ওই নোংরা দুশ্চরিত্র পশ্চিমাদের আদর্শ তোমার ভাল লাগে। আমার মনে হয় পৃথিবীতে এমন অভদ্র, এত পরিমাণ অভদ্র কোন জাতি, যতটা অভদ্র পশ্চিমারা ইতিপূর্বে মনে হয় ছিল না। এরা নিজেদেরকে সভ্য দাবি করে, এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অসভ্য জাতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাকে যদি কেউ গালি দেয়, ব্যঙ্গ বিদ্রূপ করে, আপনি তাকে ভদ্র বলবেন না অভদ্র? আপনার মা বাবাকে গালি দিল, পরিবারকে গালি দিল, ব্যঙ্গ বিদ্রূপ করলো, ভদ্র বলবেন না অভদ্র? আপনার বংশকে গালি দিল, ভদ্র না অভদ্র? আপনার দেশকে গালি দিল, সহ্য করতে পারবেন? অভদ্র বলবেন। ও মুমিন মুসলমান, আমার দেশের চাইতে
আমার বংশের চাইতে, আমার পরিবার পরিজনের চাইতে, আমার নিজের জানের চাইতে প্রিয় হলেন আমার রাসূল। শুধু আমার কাছে নয়, 200 কোটি মুসলমানের জান মাল দেশ সবকিছুর চাইতে প্রিয় যে রাসূল, সেই রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ আর তামাশা করবে, তারা ভদ্রতার দাবি করাটা হাস্যকর। পৃথিবীর সবচাইতে অসভ্য, সবচাইতে ভদ্রতার মুখোশধারী অসভ্য অভদ্র লোক তারা। আমার রসুলের শিক্ষককে আল্লাহ। আমার রসুলের পুরা 63 বছরের জীবনের প্রতিটা জিনিস 1500 বছর পরেও প্রত্যেকটা বিষয় এখনো উম্মতের কাছে স্পষ্ট আছে, আছে না নাই? দেখেন তো কোথাও সুই বসানোর জায়গা আসেনি। এমন একজন রাসূল যিনি মানবকুলের শ্রেষ্ঠ, নবীকুলের ইমাম, তোরার ঠাট্টা করার, বিদ্রুপ করার, কার্টুন বানানোর আর মানুষ তালাশ করে পাস না। না তো বলছিলাম, আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। দুনিয়ার সাধারণ নিয়মে শিক্ষা নয়। এই জন্য আল্লাহ রসুল লিখতে জানতেন না। আল্লাহ রসুলের পুরা জীবনটা মক্কার লোকদের, যারা আল্লাহ রসুলের জনমের শত্রু, তাদের সামনে ছিল। তারা জানতো যে রাসূলুল্লাহ কারো কাছে জীবনে একটা অক্ষর লেখেন নাই, পড়েন নাই, অথচ আসমানি বাণী তিনি বলছেন। তার প্রতিটা কথা বিশ্বের সবচাইতে দামি আর ওজনী কথা। এই লোক কারো কাছে পড়ে নাই এমন কথা কোত্থেকে বলে? নিশ্চয়ই এই লোককে দিয়ে বলাচ্ছেন কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বলছিলাম আমার রাসূল লিখতে জানতেন না। আমার রাসূল তাবিজ লিখবেন কোত্থেকে? লিখতে তো তিনি জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর রাসূলকে উম্মি বলেছেন। উম্মি হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলা উম্মিদের মধ্যে, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। উম্মি শব্দের অর্থ যিনি কারো কাছ থেকে, পৃথিবীর নিয়মে কারো কাছ থেকে পড়াশোনা করেন নাই, দুনিয়ার কোনো জ্ঞান আর বিদ্যা তার স্বাভাবিকভাবে ছিল না, কারো কাছ থেকে অর্জন করেননি, তাকে উম্মি বলা হয়। উম্মি। এই উম্মি নবীকে সবচাইতে বড় শিক্ষিত বানিয়েছেন কে? আল্লাহ। যিনি দুনিয়ার কারো কাছে পড়াশোনা করেন নাই, শিখেন নাই, তার ইলম আর তার জ্ঞানের গভীরতার প্রশস্ততা কতটুকু জানেন? আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। ও মানুষেরা শুনে রাখো, দুনিয়ার কারো কাছে আমি পড়ি নাই, দুনিয়ার কোনো মানুষ আমার শিক্ষক নয়। আমার শিক্ষক হলেন রব্বুল আলামিন, আলিমুল গায়ব আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাকে এমন শিক্ষা দিয়েছেন, এমন জ্ঞানের গভীরতা দিয়েছেন, আউয়াল আখির পর্যন্ত সারা জগতের সমস্ত মানুষের জ্ঞানগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি বিশ্বনবীকে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার জ্ঞানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তা আমার জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। লিখতে জানতেন না, কিন্তু এত বড় জ্ঞানী ছিলেন তিনি। এই জন্য আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। ও নবী, আপনি আপনার হাত দিয়ে তো লিখতে জানেন না। আপনি যদি লিখতে জানতেন, তাহলে যারা বাতিলপন্থী আবু জেহেল মার্কা, ওরা বলতো উনি তো লেখাপড়া জানে, কারোর কাছ থেকে শিখে শিখে বলছে।
কিন্তু উনি যদি লেখাপড়া জানেন না, আর কারো কাছ থেকে শিখেনও নাই, আর তার এত এলেম, এত জ্ঞানের গভীরতা আর প্রশস্ততা, তার ঘোর বিরোধী শত্রুরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে এটা কোনো মানব প্রদত্ত জ্ঞান নয়, এটা খোদা আর আল্লাহ প্রদত্ত জ্ঞান। সুবহান। যাই হোক, আমার নবীজি তাবিজ লিখবেন কেন, কিভাবে লিখবেন? আমার নবীজি তো লিখতেই জানেন না। এই জন্য বিশ্বনবী তাবিজ লেখেননি, তাবিজ লিখেছেন বিশ্বনবীর সাহাবীরা। কারা লিখেছেন? এই জন্য সাহাবীদের আমল, এটাও আমাদের জন্য দলিল। কথা কি পরিষ্কার? বিশ্বনবীর সাহাবীরা তাবিজ লিখেছেন, কোথায় আছে? আমার সামনে কিতাব আছে, আমি আপনাদেরকে কিতাব থেকে শোনাবো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, ইহুদি পণ্ডিত। বংশানুক্রমে তিনি ইহুদি পণ্ডিত হয়েছেন। তার আগে তার বাবা ইহুদিদের সর্দার ছিলেন, তার বাবার আগে তার দাদা, তার পরদাদা, এইভাবে আসমানি ইলমের ধারক বাহক ছিলেন তারা আগে থেকেই। নবী রাহমাতুল লিল আলামিন একদিন এক ইহুদি গির্জার পাশ দিয়ে যাচ্ছিলেন। বিশ্বনবী দেখলেন গির্জার ভিতরে কিছু ইহুদি পণ্ডিত বসা আছে, ওরাও আহলে কিতাব, ওদের কাছে তাওরাত আছে। নবীজি জানেন নবীজির সম্পর্কে বিস্তারিত আলোচনা তাওরাতে রয়েছে, নবীজির আগমন সম্পর্কে, নবীজির উপর কোরআন নাজিল হবে এই বিষয়টা সম্পর্কে। আমাদের নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, যাবতীয় বিষয়, এমনকি নবীজির আকৃতি কেমন হবে, চেহারাটা কেমন হবে, কথা কেমন হবে, হাসি কেমন হবে, বিস্তারিত বিবরণ তাওরাতে রয়েছে। নবীজি ইহুদিদের গির্জার ভিতরে প্রবেশ করলেন। গির্জার ভিতরে ঢুকে আবার নবী বললেন, ওহে ইহুদি পণ্ডিতরা, তোমরা সাধারণ ইহুদি নও, তোমরা হলো কিতাবী আলেম, তাওরাত তোমরা পড়েছ। আমি বিশ্বনবী এসেছি অন্যদেরকে বোঝানো লাগে, তোমাদের বোঝানোর দরকার নাই, কারণ তোমরা তাওরাতে আমার পরিচয় পেয়েছো, আমার ইতিহাস তাওরাতে আল্লাহ অগ্রিম লিখে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এতদিন আমি আসার আগ পর্যন্ত, আমার দাওয়াত তোমাদের কাছে পৌঁছার আগ পর্যন্ত এক আসমানি কিতাবের অনুসারী ছিলে। আজকে আমি এসেছি আরেক আসমানি কিতাব নিয়ে। আজকে যদি তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, কোরআনের আহ্বানে সাড়া দাও, তাহলে তোমাদের জন্য ডবল সওয়াব আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমাকে চিনেও, আমার কিতাব সম্পর্কে, আমার আগমন সম্পর্কে, তাওরাতের ভবিষ্যৎবাণী জেনেও অস্বীকার করো, আমার দিনকে যদি তোমরা না মানো, আমার দাওয়াতকে, কোরআনের আহ্বানকে যদি তোমরা গ্রহণ না করো, তাহলে তোমাদের ডবল গুনাহ হবে। নিজেরা গ্রহণ না করার গুনাহ, এবং তোমাদেরকে গ্রহণ না করতে দেখে তোমাদের অনুসারীরাও গ্রহণ করবে না, দিন ইসলাম গ্রহণ তারাও করবে না, এই গুনাহ তোমাদের হবে। গুনাহ কত গুণ হবে? 2 গুণ। গ্রহণ করলে সওয়াব হবে ডবল, গ্রহণ না করলে গুনাহ হবে ডবল। তোমাদেরকে আমি আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছি। আছো কেউ কালমা পড়বা? ইহুদি পণ্ডিতরা সব মাথা নিচু করে ফেলেছে। তাদের সামনে 2টা অপশন, ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম যদি গ্রহণ করি, নেতৃত্ব, পদ, পদবী, এবং ইহুদি সাধারণ জনসাধারণের কাছ থেকে যে হাদিয়া, তোহফা, উপঢৌকন, দুনিয়ার হাতছানি সব ছাড়তে হবে। ইসলাম গ্রহণ করতে হলে সব ছাড়তে হবে। আর যদি
এই দিকটাকে প্রাধান্য দেই, তাহলে ইসলাম ছাড়তে হবে। সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ কোনো কথা বলে না। ওখানে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদি পণ্ডিত বসা, যিনি সবার সেরা, সবার উপরে যার পদ পদবী, তার বাবাও ছিলেন নেতা, দাদাও ছিলেন নেতা, বংশানুক্রমে যিনি নেতৃত্ব পেয়েছেন, ইহুদি ধর্মের পাণ্ডিত্য যার বংশানুক্রমে আছে, তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে সর্বপ্রথম জিজ্ঞেস করলেন, ও আমার ইহুদি ভাইয়েরা, আমাকে তোমরা চিনো? সবাই বলে, কি বলেন আপনি, চিনবো না মানে? আপনি আমাদের নেতা। বলে যে আমি কেমন? বলে যে আপনি খুবই ভালো মানুষ। আমার বাবা সম্পর্কে তোমরা জানো? হ্যাঁ, আপনার বাবাও আমাদের ধর্মীয় নেতৃত্ব দিয়েছেন। কেমন ছিলেন? খুব ভালো ছিলেন, আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ। আমার দাদাকে চিনো? বলে হ্যাঁ, তিনিও আমাদের নেতা ছিলেন। কেমন ছিলেন? খুবই ভালো মানুষ ছিলেন। সবার কাছ থেকে ভালো মানুষ হওয়ার সাক্ষী নেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, এতদিন পর্যন্ত যেই তাওরাতে নবীর ঘটনা পড়েছি, ওই নবীর অপেক্ষায় এতদিন বসা ছিলাম। আর যেহেতু সেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন, যেই কোরআন আগমনের অপেক্ষায় ছিলাম, এই নবী সেই কোরআন আমাদের কাছে নিয়ে এসেছেন। তাওরাতের বর্ণনা অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ রূপে ইনি হলেন সেই নবী, যেই নবীর সুসংবাদ তাওরাতে আল্লাহ দিয়েছেন। অতএব তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, এক মুহূর্ত দেরি নয়, ইসলামের কালমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মুহূর্ত দেরি করে নাই। ইসলাম গ্রহণ করার সাথে সাথে গির্জা ভর্তি ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালামকে গালমন্দ করা শুরু করলো। এতক্ষণ পর্যন্ত যে আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে সাক্ষী দিয়েছিল, আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, তার বাবাও আমাদের মধ্যে সবচাইতে ভালো ছিলেন, তার দাদাও সবচাইতে ভালো ছিলেন, ওই ইহুদিরা আল্লাহর রসুলের সামনে কালমা পড়ার পর এই আব্দুল্লাহ ইবনে সালামকে সবচাইতে খারাপ মানুষ বলছে। একেবারে মুহূর্তেই পাল্টে গেল, তুমি সবচাইতে খারাপ মানুষ, তোর বাপও খারাপ ছিল, তোর দাদাও খারাপ ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের নেতৃত্ব, পদ পদবী সব কিছু পিছনে ছুঁড়ে ফেলে আমার রসুলের হাতে হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের গির্জা থেকে চিরতরে বিদায় নিয়ে কালমা পড়ে বের হয়ে চলে আসলেন। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, ইসলামের পথে আসতে গেলে পদ পদবী, দলের মর্যাদা, দুনিয়ার মোহ ছাড়তে হবে। ঠিক কি ঠিক না? আপনি দল করেন, রাজনীতি করেন, যা করেন করেন, কিন্তু ইসলামের বিষয়ে আপনাকে আপোষহীন হতে হবে। আপনি ইসলামের বিষয়ে যদি আপোষহীন না হন, তাহলে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, গির্জা থেকে বের হয়ে আল্লাহর রসুলের সাথে হাঁটা দিলেন, আর কোনোদিন গির্জায় আসবেন না। ইহুদিরা গালমন্দ করলো, মনে খুব ব্যথা পেল, আহারে আমরা আমাদের ধর্মীয় সবচেয়ে উচ্চপদস্থ নেতাকে হারালাম। নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে সালামের হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে এইভাবে ধরলেন, জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, আমি যে বিশ্ব নবী কিভাবে চিনলা? যদি তোমার চেনায় কোনো ভুল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জন্মদাতা বাবা যেমন সন্তানকে চিনতে ভুল করে না, গর্ভধারিণী মা যেমন তাদের সন্তানকে চিনতে ভুল করে না। ইয়া রাসূলুল্লাহ,
বাবা তার সন্তানকে যতটা চিনে, মা তার সন্তানকে যতটা চিনে, আল্লাহর কসম করে বলছি আপনাকে আমি নবী হিসাবে এর চেয়েও বেশি চিনছি। আব্দুল্লাহ ইবনে সালামের কথাকে সত্যায়ন করে আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত নাযিল করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আহলে কিতাব ইয়াহুদ আর খ্রিস্টান, এরা বিশ্বনবীকে নিজের সন্তানের চাইতেও বেশি চিনে। নিজের সন্তানকে যতটা চিনে এর চাইতো বিশ্বনবীর সত্য হওয়াকে তারা এর চেয়েও বেশি চিনে, বেশি বুঝে। আল্লাহু আকবার। কিন্তু ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এদের একটি দল আছে বড় নিকৃষ্ট, এরা হক আর সত্য জানা বুঝা সত্ত্বেও লা ইয়াকতুমুন, হক আর সত্যটাকে লুকিয়ে রাখে, ধামা চাপা দিয়ে রাখে। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, ইসলামে ভাস্কর্য, মূর্তি এটা হারাম, কে না জানে? কথা ঠিক কি ঠিক না? আমি আজকেও বলেছিলাম, ইসলামে ভাস্কর্য আর মূর্তির যদি বৈধতা থাকতো তো এই উম্মত সর্বপ্রথম তাদের নবীর ভাস্কর্য বানাইতো। প্রতিটা মসজিদে মসজিদে, প্রতিটা ঘরে ঘরে প্রাণের চাইতো প্রিয় যে নবী, সেই নবীর ভাস্কর্য থাকতো। ঠিক কিনা? 1400 বছরের ইতিহাস, 1400 বছরের বাস্তবতা, কোরআনের দায়িত্বহীন ঘোষণা, মূর্তি, প্রতিমা, ভাস্কর্য সব হারাম। কোন মুসলমান এটা সহ্য করতে পারে না। এত বড় একটা সত্য বিষয়কে ধামা চাপা দেওয়ার জন্য আজকে কিছু স্বার্থান্বেষী মহল অবৈধ চেষ্টা করছে, প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিভিন্ন চ্যানেলগুলো, সংবাদ মাধ্যম আর গণমাধ্যমগুলো ওরা আজকে ফতুয়া দিচ্ছে যে ভাস্কর্য, মূর্তি এটা ইসলামে অবৈধ না, এটা বৈধ। কি বলবো আর? এই সমস্ত হলুদ সাংবাদিকতাকে আমরা না বলবো না। রাজি আছেন? আমরা এদের ঘৃণা করি, যারা আল্লাহ আল্লাহর রসুলের বিধানের, শরীয়তের অকাট্য হারাম বিধানের অপব্যাখ্যা করে কোটি কোটি মুসলমানের সামনে সে অপব্যাখ্যা প্রচার করে বেড়াচ্ছে। খবরদার মুসলমান, এদের অপব্যাখ্যার ফাঁদে পা দেওয়া যাবে না। যারা কোরআন হাদিস বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে কোরআন এবং হাদিস আর শরীয়তের ব্যাখ্যা নিতে হবে। যারা সারা জীবন অন্যায় অপরাধ গুনাহের কাজ করেছে, সারা জীবন ইসলাম আর মুসলমানের বিপক্ষে চক্রান্তে সদা লিপ্ত রয়েছে, নাস্তিক, আমরা যদি তাদের কাছ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নিতে হয়, লজ্জায় মরে যেতে হয়। সম্মানিত মুসলমানে কেরাম, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি বানায়, আমরা কি সেই মূর্তি রাখবো না ভেঙে ফেলবো? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি ভেঙে টুকরো টুকরো করে মাটির সাথে মিশাবো। কেউ যদি আল্লাহর নবী ইব্রাহিমের মূর্তি বানায়, আমরা রাখবো না ভেঙে ফেলবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। মন থেকে, অন্তঃস্থল থেকে এই নবীকে আমরা অনেক ভালোবাসি, আল্লাহর খলিল মানি।
কিন্তু ইব্রাহিমের সেই মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে। ঠিক তদ্রূপ বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু বঙ্গবন্ধুর মূর্তিকে আমরা ঘৃণা করি। বঙ্গবন্ধুকে ভালোবাসা আর মূর্তিকে ভালোবাসাকে একাকার যারা করেছো তারা মুনাফিক, বেঈমান। মূর্তি আর স্বাধীনতা একাকার করে ফেলেছে। আমরা স্বাধীনতা বিরোধী নই, তবে মূর্তি আর নাপাক অপবিত্র এই ভাস্কর্য আর প্রতিমা বিরোধী। হ্যাঁ, প্রতিমা থাকবে, সেটা থাকবে মন্দিরে। মুসলমান অধ্যুষিত 95% মুসলমানের এই রাষ্ট্রে চৌরাস্তায়, বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে মুসলমান খেতে পায় না, যেখানে মুসলমান এই দেশের নাগরিক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ঢুকে ঢুকে, সেখানে নাগরিকদের টাকা দিয়া ওই নাপাক ভাস্কর্য বানাতে দেওয়া হবে না। এটা কোরআন আর হাদিসের কথা, কথা ঠিক ঠিক না? আমরা নিজস্ব ব্যাখ্যা দেই না, আমরা কারো পক্ষেও না বিপক্ষেও না। আমরা শিরক, কুফর এবং দালালদের চক্রান্তের বিপক্ষে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাযীনা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আজকে মিডিয়ায় দেখে বড় আশ্চর্য হলাম, কোন এক মৌলবী সাহেবের কাছ থেকে ব্যাখ্যা নিচ্ছে। ওই মৌলবী সাহেব বলছেন যে ভাস্কর্যে কোনো অসুবিধা নেই, ইসলামে এটা নিষিদ্ধ নয়। আমরা শহীদ মিনারে যাচ্ছি, বিভিন্ন ভাস্কর্য বানাচ্ছি, এটা স্মৃতি হিসাবে বানিয়ে রাখছি, সেখানে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা তো পূজা করি না। যেটা পূজা করে ইসলামে পূজা নিষেধ, ভাস্কর্য বানায় শ্রদ্ধা করা নিষেধ নয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি ওই মৌলবী সাহেবকে হুঁশিয়ার করে দিচ্ছি, 95% মুসলমানের এই দেশে, মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের এই দেশে মিথ্যা ফতোয়া দিবা, তোমার জিভ টেনে দেশের মুসলমান ছেড়ে ফেলবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কেউ যদি কোনো অন্যায় করে সে কাফের হয়ে যায় না, হারাম কাজ করলে কাফের হয়ে যায় না, কিন্তু হারাম কাজকে হালাল বলে প্রমাণ করার অপচেষ্টা করলে ও বেঈমান আর কাফের হয়ে যায়। এরা সত্যকে লুকাচ্ছে, আর এটা ইহুদিদের কাজ ছিল। কাদের কাজ? ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। একটা দল আছে যারা হক আর সত্যটাকে লুকায়। আমাদের মনে রাখতে হবে, আমরা আর যাই করি, টিভি থেকে, টিভির সাংবাদিক থেকে, হলুদ মিডিয়া যারা, হলুদ সংবাদ যারা দেয়, ওদের কাছ থেকে আর যাই হোক ধর্মকর্ম আমরা শিখতে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কোরআন হাদিস এবং কোরআন হাদিসের ব্যাখ্যা, ইসলামী শরীয়তের বিধিবিধান আমরা আলেমদের কাছ থেকে নিব। ঠিক কি ঠিক না? যেমন চিকিৎসা নিতে হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নিতে হয়, ফুটপাতের হকার, রাস্তার মেথরের কাছ থেকে আমরা যেমন চিকিৎসা নেই না, ওই হলুদ সাংবাদিকদের কাছ থেকে, নাস্তিক মুরতাদ অপব্যাখ্যাকারীদের কাছ থেকে আমরা শরীয়তের বিধিবিধান আর ব্যাখ্যা ফতোয়া নিতে রাজি নই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসল কথায় ফিরে আসি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দিয়ে কালমা পড়লেন। নিজের পদ পদবী, নিজের হাদিয়া, উপঢৌকন, নেতৃত্ব সব পিছনে ছেড়ে চলে আসলেন। যারা ওগুলোর লোভে লালসায় আল্লাহ রসুলের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। পক্ষান্তরে যে আব্দুল্লাহ ইবনে সালাম সত্যকে গ্রহণ করেছে,
সত্যের আহ্বানে সাড়া দিয়েছেন, সে আব্দুল্লাহ ইবনে সালামের আলোচনা, তার বিষয়ে ইশারা ইঙ্গিতে কোরআন আর হাদিসে অসংখ্য জায়গায় রয়েছে। সুবহানাল্লাহ। ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে। আল্লাহ যেন ওই সাহাবীকে আল্লাহর সর্বোচ্চ, আল্লাহ তাআলার জান্নাতের মর্যাদা যেন তাকে দান করেন। আমরা তাকে ভালোবাসি, তার আদর্শ অনুযায়ী সত্যকে গ্রহণ করব, সত্যকে আগে আর সামনে রাখবো, প্রাধান্য দিব। যদি প্রয়োজন হয় পদ পদবি নিজের সবকিছু পিছনে ছুড়ে সামনের দিকে আগাবো। রাজি আছি? সম্মানিত মুসল্লিয়ানে কারাম, ইহুদিদের একটা খুব বদভ্যাস ছিল, তারা তাবিজ করত, বান মারত, জাদুটোনা করত। একদিন সুযোগ পেলে আমি শোনাবো, বুখারীতে আছে, পবিত্র কোরআনের তাফসীরও আছে। এই ইহুদি দুষ্টরা স্বয়ং আল্লাহ রসুলকে জাদু করেছে, আল্লাহ রসুলকে বান মেরেছে। অনেকে আমার কাছে জানতে আসে যে জাদু টোনা বান মারা এগুলো তো আমরা বিশ্বাস করি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটাকে কেন বিশ্বাস করবেন না? আল্লাহ রসুলকে জাদু টোনা করা হয়েছে, আল্লাহ রসুলকে বান মারা হয়েছে, এবং ওই বান কাটার জন্য সূরা নাস ফালাক স্বয়ং কে নাযিল করেছেন? আল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হয়ে গেলেন, ইহুদি পণ্ডিতরা কুফরি কালাম করে তাকে জাদু আর বানটোনা মারা শুরু করলো। আব্দুল্লাহ ইবনে সালামের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে গেল। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল সুখে দুঃখে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে দৌড়ায় আসতেন। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যের দাওয়াত গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, এরপর থেকে আমাকে ইহুদি পণ্ডিতরা শান্তিতে থাকতে দিচ্ছে না, জাদু করে বানটোনা মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে, আমার দুনিয়ায় টিকে থাকা, বেঁচে থাকাটাই কঠিন হয়ে গেছে, দায় হয়ে গেছে, আমি কি করতে পারি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটা মনে রাখবো, জোরে বলেন। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 5307। এই দোয়াটা যদি কেউ পড়ে, আশা করা যায় জাদু বানটোনা তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তুমি এই দোয়াটা সবসময় পড়বা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়াল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। ছোট্ট দোয়া, বেশি বড় না, বাচ্চাদেরকে শিখাবো। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের আশ্রয় গ্রহণ করছি তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। যত ক্ষতিকর জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আল্লাহর কালিমাতের দিকে আশ্রয় নিচ্ছি, আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের আশ্রয় নিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রক্ষাকর্তা, তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। কথা ঠিক কি ঠিক না? এই দোয়াটা পড়লে আর জাদুটোনা হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে স্পর্শ করতে পারত না। সুবহানাল্লাহ। তিনি সম্পূর্ণ সুস্থ থাকতেন। ওরা বান মারত আর তিনি দোয়া পড়তেন, বানগুলো আল্লাহর কুদরতে কেটে যেত। সুবহানাল্লাহ। এটা আছে পবিত্র বুখারী শরীফে। তাহলে এটা পড়ার দোয়া, এই দোয়া পড়তেন তিনি, নিজের উপর দম করতেন। কি করতেন? দম করতেন, ফু দিতেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত এই দোয়াটি পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কারো যদি দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে, দুঃস্বপ্ন দেখি না অনেক সময়, ভয়ে আতঙ্ক বোধ হয়, আতঙ্কে ভয়ে ঘুম ভেঙে যায়, তখন যেন এই দোয়াটি পড়ে নেয়। এই দোয়াটি পড়লে দুঃস্বপ্নের অনিষ্ট থেকে
আল্লাহ হেফাজত করেন এবং ভয় ভীতি আল্লাহ অন্তর থেকে দূর করে সাহস দিয়ে দেন। পড়বো তো ইনশাআল্লাহ। এখন আসেন, এই হাদিসটাই তিরমিজিতে আনা হয়েছে, বুখারীতে এতটুকুই, তিরমিজিতে আনা হয়েছে হাদিস নম্বর 3451। তিরমিজি শরীফে বাড়তি কথা লেখা আছে। সেই বাড়তি কথাটা কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি নিজে পড়তেন, সন্তানদেরকে দোয়াটি শিখিয়ে দিতেন। সন্তানরা যেন নিজেরা পড়ে পড়ে নিজেদের উপর দম করে, ফু দিয়ে দেয়, সন্তানদেরকেও শিখাইতেন। কিন্তু ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা তো আর এই দোয়া পড়তে পারবে না, ছোট্ট। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখে ওদের গলায় ঝুলিয়ে দিতেন। কাগজে লিখে এই দোয়াটি ছোট বাচ্চারা যারা পড়তে পারে না ওদের গলায় ঝুলিয়ে দিতেন। এটা কি? তাবিজ। জোরে বলেন, এটা কি? বুখারী আর তিরমিজির হাদিস দ্বারা প্রমাণ। যারা তাবিজ লেখাকে শিরিক বলে তারা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলবেন? যারা তাবিজ লটকানোকে শিরিক বলে তারা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার সন্তানদেরকে লটকায়ে দিতেন এই দোয়াটা লিখে, যারা পড়তে পারে না তাদের ব্যাপারে কি জবাব দিবেন? কথা সাবধানে বলা উচিত, ঠিক কি ঠিক না? যেটা সেটা শিরিক বলার এত বড় ধৃষ্টতা দেখানো, দুঃসাহস দেখানো উচিত নয়, ঠিক কি ঠিক না? আজকে আমি একটা দলিল দিলাম বুখারী আর তিরমিজি শরীফ থেকে, আমার সামনে আবু দাউদ শরীফ রয়েছে, কথা বললে পড়লে লম্বা হয়ে যাবে। আজকে এতটুক পর্যন্তই থাকুক। আমরা এই বিষয়টা বুঝলাম যে আল্লাহ রসুল ঝাড়ফুঁক করেছেন, তবে আল্লাহ রসুল তাবিজ লিখেন নাই, কারণ আল্লাহ রসুল লিখতে জানতেন না, ঠিক আছে? তবে আল্লাহ রসুলের সাহাবীরা তাবিজ লিখেছেন। মনে থাকবে, একটা দলিল আজকে দিয়েছি, এই সম্পর্কে আরো দলিল আছে। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আগামী শুক্রবার আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টা বুঝার, বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয়টা থেকে দূরে থেকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।